দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। এই রাস্তা দিয়ে বহুবার গেছি গাড়িতে করে, বাসে করে, বাট টয় ট্রেনে করে এই প্রথমবার। দার্জিলিংয়ে বসে ইলিশ। দার্জিলিংয়ে এসে যদি একটু শান্তি খুঁজতে চান তাহলে কিন্তু এই রাস্তাটা আপনাদের আসতে হবে। দেখুন একটা পাখি ডাকছে, কি সুন্দর আওয়াজ দেখুন। কফি হাউস দার্জিলিং। যে কটা ভিউ পয়েন্ট দেখালাম সবচেয়ে ভালো ভিউ এই ভিউ পয়েন্টটা থেকেই পাওয়া যায়। দার্জিলিং মেলের এখন অবস্থা দেখুন। আমরা রোড ক্রস করে চলে গেছিলাম ওখানে, ডিনার করতে যাচ্ছিলাম। মা লিটারালি আমাকে ওখান থেকে আমরা দৌড়ে দৌড়ে আবার এসেছি। হোটেলের সামনে প্রায় চলেই এসেছি। আমাদের এবারে থাকার ঠিকানা হচ্ছে দার্জিলিং প্যালেস। চলুন। এই হচ্ছে হোটেল দার্জিলিং প্যালেস। এইদিকে সোজা চলে গেলে হচ্ছে দার্জিলিং মেল পাবেন। আর আপনারা যদি শর্টকাট নিতে চান তাহলে এই যে দার্জিলিং প্যালেসের হোটেলের পাশ দিয়ে এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি ভেঙেও চাইলে আপনারা দার্জিলিং মেলে পৌঁছে যেতে পারেন। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো হাঁটতে হবে। এই দিক থেকে দার্জিলিং মেলে চলে যেতে পারেন। এদিক থেকে ক্লক টাওয়ার পড়বে সামনে, ক্লক টাওয়ার দিয়ে বাঁ সাইডে বেঁকে গেলে কিন্তু দার্জিলিং মেল পড়বে। আর এখান থেকে কিন্তু চৌরাস্তাও সামনে একদম। এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের চকবাজারও একদম সামনে। 302 নাম্বার রুম, এটা দার্জিলিং প্যালেস হোটেলের একেবারে টপ ফ্লোরে অবস্থিত। এই রুমটায় আমরা এখন চেক ইন করলাম। আসুন। বেশ বড় মাপের খোলামেলা এই রুমটা। এর পাশের রুমটাও বেশ বড় মাপের, তবে ওটা 4 বেডরুম, এটা 3 বেডরুম। এই রুমটাই আমরা নিলাম। এখন যেহেতু একেবারে অফ সিজন চলছে, আমরা এসছি আগস্ট মাসে। আগস্ট মাসের শেষ পর্যন্ত একেবারে অফ সিজন চলে। এই সময় এই রুমটা আমরা দরদাম করে ডিসকাউন্ট দিয়ে 2000 টাকায় পেয়েছি। তবে এই রুমের কিন্তু সারা বছর এই রেট চলে না। এই রুমের রেট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই আমাদের এই সময়ের রেট শুনে কেউ ফোন করে প্লিজ বলবেন না যে 2000 টাকায় এই রুমটা দিন। সিজনে অবভিয়াসলি, অফ সিজনে ওনারা যতটা পারেন ততটাই ডিসকাউন্ট দিয়ে রুম দিয়ে দেন আর কি। এখন একেবারেই ট্যুরিস্ট নেই বললে চলে। যাই হোক, রুমে কি কি আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। আর এছাড়াও কিন্তু অকুপেন্সির ওপরেও কিন্তু ভাড়া ডিপেন্ড করে। একদম। প্রথমেই একটা বড় ডাবল বেড রয়েছে এবং পাশে একটা সিঙ্গেল বেডও রয়েছে। মানে মোটামুটি এই রুমে আপনারা 4 জন আরামসে থাকতে পারবেন। বেডের ওপরে দেখুন ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে টাওয়াল দেওয়া আছে, এখানে সাবান দেওয়া আছে, এখানে 2টো পিলো এবং 2টো কুশান দেওয়া আছে। ওইখানেও কিন্তু সমস্ত কিছু সেম ফেসিলিটি দেখছি। এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে যার উপরে আমরা একেবারে লাগেজপত্র রেখে দিয়েছি। আর একটা ইন্টারকমও রয়েছে। এপাশে একটা ছোট্ট মতো সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, 2টো চেয়ার, একটা টেবিল, তার উপরে ফ্লাস্ক, জগ, গ্লাস সমস্ত কিছু দিয়েছে। এইখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, তার উপরে আছে বেশ বড় মাপের একটা এলইডি টিভি। আর এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে আর বেশ বড় মাপের কিন্তু একটা মিররও দেওয়া আছে। এই হলো ওয়াশরুম। ঢুকে ডান সাইডে একটা ওয়াশ বেসিন আছে। এখানে কিন্তু ঠান্ডা জলে এবং গরম জলের দুটোরই সুবিধা আছে। আর এখানে আছে মিরর। যেহেতু এটা ঠান্ডার জায়গা, গিজারের ফেসিলিটি আছে। এখানে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গারও দেওয়া আছে। এখানে বালতি, মগ, ছোট একটা টুলও দেওয়া আছে। আর নিচে কিন্তু ডাস্টবিনও প্রোভাইড করেছে। এখানে ঠান্ডা জল গরম জলের কল আছে। উপরে আছে শাওয়ার, তার উপরে আছে এক্সস্ট ফ্যান। আর এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট। রুমটা তো বেশ বড় মাপের। এই রুমটা নেওয়ার আমাদের যে কারণটা সেটা হলো এই রুমের ব্যালকানি। এই রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকানি রয়েছে। যদিও এই ব্যালকানিটা পাশের রুম থেকেও অ্যাক্সেস করা যায়, তবু ব্যালকানি তো রয়েছে। রুমের ব্যালকনি থেকে এরকম ভিউ, আপনারা রোড সাইডের ভিউ পাবেন। আর এছাড়াও কিন্তু আপনারা এই যে পাহাড়ের ভিউটাও পাবেন। অল্প স্বল্প এদিকে পাহাড়ের গায়ে যে বাড়িগুলো আছে সেগুলোও দেখতে পারবেন। এখন তো পুরো ফগে ঢেকে গেছে, কিচ্ছু দেখতে পারবেন না। লাঞ্চের জন্য আমরা হোটেলেই অর্ডার দিয়েছিলাম। আজকে আর বেরোতে ইচ্ছা করলো না। আর ভাবলাম এখানে যখন এত সুন্দর একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, তাই এখান থেকেই আজকের লাঞ্চটা ট্রাই করি। লাঞ্চে আমরা অনেক কিছু অর্ডার করেছি, তবে আমি 2টো স্পেশাল আইটেমের কথা বলছি, বাকি রাহুল দেখিয়ে দেবে। প্রথমটা আমারই, সেটা হলো পনির। পনিরের আইটেমটা ভীষণ ডিলিশিয়াস লাগছে দেখতে, একদম বেশ মশলা টশলা দিয়ে কষানো, বেশ ভালো লাগছে। আর যেটা স্পেশাল দার্জিলিংয়ে এসে পাবো, এটা আমি এক্সপেক্ট করিনি, সেটা হলো ইলিশ মাছ। এই যে দার্জিলিংয়ে এসে যখন মেনুতে দেখলো যে ইলিশ মাছ অ্যাভেলেবেল রয়েছে, তো ও সর্ষে ইলিশ অর্ডার করেছে নিজের জন্য। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। তো কি কি আছে আপনাদের একটু দেখিয়ে দিই। সরু চালের ভাত আছে,
এখানে আছে ইলিশ মাছ, ঝুরঝুরে আলু ভাজা, আলু পটলের তরকারি, আছে পনির, আছে ডাল, স্যালাড আর আছে পাঁপড়। সমস্ত খাবার কিন্তু গরম গরম সার্ভ করেছে। এরকম ঠান্ডার জায়গায় গরম গরম খাবার সার্ভ করলে বেশ ভালো লাগে বলুন। ডাল আলু ভাজা আলাদা করে বলার কিছু নেই, তবে এই দিককার মানুষদের টেস্ট যেহেতু একটু আলাদা, তাই জন্যই বলা যে একেবারে বাঙালিয়ানা ছোঁয়া রয়েছে, মানে একেবারে বাঙালি ডালের মতো ডাল, বেশ ভালো। আর আমরা যা যা অর্ডার করেছি এছাড়াও কিন্তু আপনারা মেনু কার্ড দেখে আরও অনেক রকমের আইটেম রয়েছে, সেগুলোও অর্ডার করতে পারেন। তো আমার ফেভারিট খাবারটা একটু ট্রাই করা যাক। বেশ টপ টপ, বেশ সুন্দর, আর ধনে পাতার ফ্লেভারটা পুরো পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। আজকে শো স্টপার হচ্ছে সরষে ইলিশ, মানে দার্জিলিংয়ের মতো জায়গায় এসে ইলিশ মাছ পাবো এটা ভাবতেই পারিনি। বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ দিয়েছে। ইলিশ মাছটা খাসা বানিয়েছে আর দারুণ টেস্ট মাছের। একদম শেষে অর্ডার করেছি হচ্ছে এই যে গোলাপ জামুন। দার্জিলিং এসে তো আমরা সবাই সাইট সিন করি, গাড়িতে করে এদিক ওদিক ঘুরি, যেখানে সমস্ত ট্যুরিস্টরা যায় সেই সমস্ত স্পটগুলো দেখি, ট্যুরিস্ট স্পটগুলো। তবে দার্জিলিংকে পায়ে হেঁটে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো পায়ে হেঁটে দেখার জন্য বেশ কয়েকটা স্পট রয়েছে, সেগুলো হচ্ছে এই যে মহাকাল মন্দিরে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, সেই মন্দিরে যাওয়ার রাস্তাটাতে, ওই রাস্তা ধরে আমরা এখন এগোতে থাকবো। চলুন, এই রাস্তা ধরে এগোলে সবার প্রথম যে স্পটটা পড়ে সেটা হলো মহাকাল মন্দির। তবে আমরা প্রথমে মহাকাল মন্দিরে যাব না, কারণ মহাকাল মন্দিরে বেশ অনেকটা উঠতে হয়, তো উঠতে উঠতে হাঁপিয়ে যাব। আর বর্ষার সময় বুঝতেই পাচ্ছেন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই জন্য আগে অন্য স্পটগুলো ঘুরবো, একদম শেষে এসে মহাকাল মন্দিরটা দর্শন করবো। চলুন। বেসিক্যালি হচ্ছে এই যে নিউ মহাকাল মার্কেট, এদিকটায় লেখা আছে, এদিক থেকে শুরু করব আর এই সাইডটা থেকে বেরোবো, মানে ভানু ভবনের রাস্তাটা দিয়ে বেরোবো। নিউ মহাকাল মন্দিরে যাওয়ার আগে কিন্তু বাঁ সাইডে আপনারা নিউ মহাকাল মার্কেটটা পাবেন। এখানে পরপর সারি সারি দোকান আছে। বেসিক্যালি এখানে যতগুলো মার্কেট আছে, মল মার্কেট বা ওরিয়েন্টস লাইন, আরও বিভিন্ন রকমের এখানে মার্কেট আছে, সবচেয়ে কিন্তু এখানেই কম দামে আপনারা জিনিসপত্র পাবেন। এই রাস্তাটা জাস্ট দারুণ। এই রাস্তাটা দিয়ে সকালে হাঁটুন, বিকেলে হাঁটুন, সন্ধ্যাবেলা হাঁটুন, কোনো ম্যাটার করে না। দিনের আলো কম আর এরকম মেঘাচ্ছন্ন বেশি থাকে আর ফাঁকা থাকে। এই রাস্তায় কিন্তু প্রচুর লোকাল মানুষদের ভিড় দেখতে পাবেন। লোকাল মানুষরাই এই রাস্তা দিয়ে বেশি হাঁটাচলা করে। চলুন, আমাদের ফার্স্ট স্টপের দিকে প্রায় চলেই এসেছি। ব্যাপারটা হচ্ছে দার্জিলিংয়ে এসে যদি একটু শান্তি খুঁজতে চান তাহলে কিন্তু এই রাস্তাটা আপনাদের আসতে হবে। এই রাস্তাটা আসলে একটু আপনারা শান্তি পাবেন আর একদম পিসফুল জায়গা, চারিদিকে পাখির ডাক পাবেন আর বেশ ফাঁকাও থাকে। মানে ভোরবেলার দিকে যদি আসতে পারেন তাহলে ফাঁকা ফাঁকাও ঘুরে যেতে পারবেন। এই যে দূরে শেড দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটাই একটা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা সুন্দর ভিউ দেখতে পারবেন, ওয়েদার ক্লিয়ার থাকলে অবশ্যই। ওয়েদার ক্লিয়ার না থাকলে তো কিছু ভিউ পাওয়া যায় না, বাট এখানে অনেকে বসে রেস্ট করে। এই রাস্তাটা ভীষণ সুন্দর। যেরকম আমি ওই দিকটাতে ভিড় বলে এখানটাতে দাঁড়িয়েছি, এখান থেকেও কিন্তু ভীষণ সুন্দর একটা ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে। বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। তো আপনারা এই রাস্তায় আসলে এই জায়গাতে একটু স্টপ নিতেই পারেন। দেখুন একটা পাখি ডাকছে, কি সুন্দর আওয়াজ, দেখুন কি ভালো লাগছে না? এই রাস্তায় চলার পথে এটা হচ্ছে সেকেন্ড স্টপ। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে মর্নিং ক্লাব ভিউ পয়েন্ট। এখানে দেখুন বেশ কয়েকটা এমন জিনিস রয়েছে যেগুলো দিয়ে আপনারা এক্সারসাইজ করতে পারবেন। বেশ সুন্দর, এখান থেকেও ভিউটা ভীষণ সুন্দর। এখানেও কিন্তু বেশ খানিকটা সময় কাটিয়ে নেওয়া যায় প্রিয় মানুষদের সাথে। আর এখানে কিন্তু এখন তো অফ সিজন রয়েছে, সিজনে কিন্তু এখানে বেশ চা, তারপরে টুকটাক খাবার দাবার বিক্রি হয়, তো সেগুলো আপনারা এনজয় করতে পারেন। আচ্ছা, রাস্তা এদিক ওদিক যাওয়ার কোনো রাস্তা নেই, একটাই রাস্তা সোজা চলে গেছে, যেটা গিয়ে একেবারে দার্জিলিংয়ে যে রাজভবন সেখানে গিয়ে মিশবে। তো এই রাস্তা ধরেই কিন্তু সোজা আপনারা হেঁটে যেতে পারবেন। এটা হচ্ছে আমাদের আজকে 3 নম্বর স্পট। যে এখানেও দেখুন ওপরে সেট করা আছে আর নিচে বসার জায়গা আছে। আর একটু সামনের দিকে এগোলেই কিন্তু কফি হাউস পাবেন, কফি হাউস দার্জিলিং। এখানে গেট আছে, গেট দিয়ে নিচে নেমে যেতে হবে। এটা হচ্ছে কফি হাউসের জায়গাটা। এখানে একটা ফাঁকা জায়গা দেখে আমি আর শৈলী বসলাম, অনেকক্ষণ বসে আছি আমরা, মানে অনেকক্ষণ ধরে দুজন মিলে গল্প করে টাইমটা কাটাচ্ছি। দারুণ সুন্দর, সামনের ভিউটাই জাস্ট মাসমারাইজিং। এখানে যে কটা ভিউ পয়েন্ট দেখালাম সবচেয়ে ভালো ভিউ এই ভিউ পয়েন্টটা থেকেই পাওয়া যায়। মানে একদম সামনের দিকটা খোলা, একদম দারুণ লাগছে দেখতে। আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, এই সোজা এসে এই যে এখানে রাজভবন পড়বে।
বাঁ সাইডে চলে গেলে দার্জিলিং ম্যাল পড়বে, আর ডান দিকে চলে গেলে কিন্তু জু নাইট অ্যাঙ্গেল পার্কটা পড়বে। জোরদার এখন বৃষ্টি নেমে গেছে, সামনে একটা শেড দেখে দাঁড়ালাম। এই হচ্ছে বর্ষার দার্জিলিং, সবাই ছাতা মাথায় নিয়ে হেঁটে বেরোচ্ছে। দেখুন রাজভবন থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে ভানু ভবনের সামনে। ওই রাজভবন থেকে ভানু ভবনের ডিস্টেন্স পায়ে হেঁটে ওই 1 থেকে 2 মিনিট। আর এই যে আমার পেছনে দেখছেন ভানু ভবন। ভানু ভবনের অপোজিট সাইডেই কিন্তু একটা চার্চ আছে, দারুণ সুন্দর। যদিও মানে ট্যুরিস্টকে এখানে ভিজিট করতে দেয় না, লোকাল মানুষেরা এই চার্চটায় যেতে পারে। তবে আমরা একবার গেছিলাম রিকোয়েস্ট করে। ভানু ভবন থেকে একটু এগিয়ে এসে দেখুন এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। এই নিচের যে রাস্তাটা চলে গেছে ডান দিকে, এই রাস্তাটা দিয়ে যদি যান তাহলে দার্জিলিংয়ের যে চক বাজার আছে সেইটা পড়বে। আমরা বাঁ দিকে চলে যাবো দার্জিলিং ম্যালের দিকে। ও বাবা, কুকুরটা দেখুন কি কিউট। পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালে। যেরকম বলেছিলাম ওই দিক দিয়ে হাঁটা শুরু করেছিলাম, এদিক দিয়ে বেরোলাম। এই হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা। এই মহাকাল মন্দিরে যেতে গেলে কিন্তু আপনাদেরকে বেশ মানে চড়াই পথ উঠতে হবে, বেশ চড়াই পথ আপনাদেরকে পায়ে হেঁটে উঠতে হবে। কত বাদর দেখুন। এখানে আপনাদেরকে জুতো খুলে তারপরে মন্দিরে যেতে হবে। অলমোস্ট পৌঁছেই গেছি। এখানে একটা মা কালীর মূর্তি আছে, আর সামনে কিন্তু মূল মন্দিরটা। চারিদিকটা কিন্তু পুরো পতাকা দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো, পতাকা, ঘন্টা। মহাকাল মন্দিরের ওপরে কিন্তু প্রচুর দেবদেবীর মূর্তি করা আছে, মানে শিবলিঙ্গ আছে, প্রচুর এরকম ঠাকুরের মূর্তি পাবেন। একদম পিসফুল জায়গা। সামনের জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন। মহাকাল মন্দিরের ওপরে দেখুন নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে, বাপ রে বাপ, প্রচন্ড জোরে বৃষ্টি নামলো। এই হচ্ছে দার্জিলিং ম্যালের এখন অবস্থা দেখুন, পুরো একদম মেঘে ঢেকে গেছে, সামনের দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই ছোট্ট পায়ে হাঁটা ট্যুরটা আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। হোটেল দার্জিলিং প্যালেসের কিন্তু রাত্রিবেলাকার রূপ পুরোপুরি আলাদা রকমের। সমস্ত লাইট জ্বলে ওঠার পরে দারুণ সুন্দর দেখতে লাগে। ওনাদের ডাইনিং হলটাও কিন্তু বেশ সুন্দর করে লাইট টাইট দিয়ে সাজানো, বেশ সুন্দর লাগে দেখতে। যখন আমরা হোটেলে ঢুকছিলাম তখনই ডিনারটা অর্ডার দিয়েছিলাম। বাইরে আর কি যাব বলুন, এখানেই যদি এত ভালো বাঙালি খাবার পাওয়া যায় তো বাইরে যাওয়ার আর দরকারই পড়ে না। তার উপর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বাইরে আর বেরোয়নি। রুমে এন্টার করার সাথে সাথে অর্ডার দিয়ে এসেছিলাম, খাবারও দিয়ে গেছে। কি কি খাবার অর্ডার করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আমরা কিন্তু আজকে থালি অর্ডার করেছি, থালির সাথে আলাদা আলাদা আইটেম অর্ডার করেছি, সেগুলো কি কি সেটাই আপনাদের দেখাই। এই হচ্ছে থালি, ভেজ থালি, যেরকম পাঁপড় আছে, আলু ভাজা আছে, বাঁধাকপির তরকারি আছে, ডাল আছে, এখানে আছে ভাত, আর এখানে দিয়েছে স্যালাড। আর আলাদা করে অর্ডার করেছি হচ্ছে পাহাড়ি চিকেন, যেটা আগে একদিনকে খেয়েছিলাম, দারুণ লেগেছিল। এই পাহাড়ি চিকেন অনেক জায়গায় পাওয়া যায় না, তাই ভাবলাম এখানে আর একবার ট্রাই করে যাই। আবার কোথায় পাবো কিনা তার ঠিক নেই, তাই ভাবলাম অর্ডারই করে দিই। দারুণ খেতে, দারুণ খেতে। আপনারা এই দার্জিলিং প্যালেস হোটেলটায় থাকতে আসলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তৈলির জন্য আলাদা করে পনির বাটার মশলা অর্ডার করেছি, কারণ আমি পাহাড়ি চিকেন খাবো আর শৈলী কিছু খাবে না, সেটা তো হতে পারে না। পনিরের কালারটাই হেভি, আর একটুখানি টেস্ট করলাম, জাস্ট দারুণ। তবে এই পনিরটা মনে হচ্ছে পরোটা দিয়ে বেশি ভালো লাগতো। যাই হোক, ঠিক আছে। এখানের খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো। মানে ব্যাপারটা হচ্ছে এই হোটেল দার্জিলিং প্যালেসে যদি আপনারা থাকেন, বাইরে আর কোথাও না আপনাদেরকে খেতে যেতে হবে না কষ্ট করে, এখানে আপনারা সমস্ত খাবার পাবেন, আর দুর্দান্ত টেস্ট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে ঘুমিয়ে পড়বো। আজকের মতো সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। একটু আগে ঘুম ভাঙলো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে রুমেই ব্রেকফাস্ট বলেছি, ব্রেকফাস্ট দিয়ে গেছে। কি অর্ডার করেছি আপনাদের একটু দেখায়। দুটো আলুর পরোটা অর্ডার করেছি, সাথে কিন্তু একটা সবজিও দিয়েছে আর আচার দিয়েছে। আলু স্টাফিংস দেখুন বেশ ভালো আছে, বেশ ভালো খেতে। দাঁড়িয়ে আছি দার্জিলিং টয় ট্রেন স্টেশনে।
এখান থেকে আমরা যে জয় রাইডটা হয় টয় ট্রেনের, সেই জয় রাইডটা করব। আমরা টিকিট কেটেছি একটা 40-এর ডিজেল ইঞ্জিনের যে টয় ট্রেনটা রয়েছে সেটার। ডিজেল ইঞ্জিন আর স্টিম ইঞ্জিন দুটো ইঞ্জিনই এখানে চলে। স্টিম ইঞ্জিনের ভাড়াটা একটু বেশি আর ডিজেল ইঞ্জিনের ভাড়াটা একটু কম। আমরা ডিজেল ইঞ্জিনটাই পেয়েছি আর কি, ওটাই অ্যাভেলেবেল ছিল। পার হেড 1000 টাকা করে ভাড়া নিয়েছে, আর জিএসটি টিএসটি দিয়ে একটু বেশি হয়েছে আর কি। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 52599। এখানে একটা চার্ট দেওয়া রয়েছে যেখানে টিকিট কাউন্টার, সেখানে কোন কোন নাম্বারের ট্রেনগুলো ডিজেল ইঞ্জিন, কোন কোনগুলো স্টিম ইঞ্জিন, সেগুলো সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। ফার্স্ট টাইম আমি টয় ট্রেনে চড়ছি, মানে দার্জিলিংয়ের এই লাইনের টয় ট্রেনে চড়ছি। এর আগে আমরা টয় ট্রেন চড়েছি সিমলায়, দেখে হচ্ছেন আশা করি। লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো, যদি দেখে না থাকেন তাহলে দেখতে পারেন। আমাদের দুজনেরই কিন্তু প্রচুর দিনের ইচ্ছা ছিল মানে দার্জিলিংয়ের টয় ট্রেনে চড়বো। আরও একটা কথা, যখন আপনারা দার্জিলিং ঘুরতে আসবেন এই টয় ট্রেন স্টেশনটা কিন্তু আপনাদের চেকলিস্টে রাখবেন, কারণ ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে ভীষণ ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই হচ্ছে দার্জিলিং টয় ট্রেন স্টেশনটা। অ্যালটিটিউড হচ্ছে 6812 ফিট। সব পুরোনো দিনের ইঞ্জিনগুলো রাখা আছে দেখুন এখানে। টয় ট্রেনটা সকাল 9:25 থেকে স্টার্ট হয়, বিকেল 3:45 অবধি চলে। বেশ অনেকগুলো ট্রেন চলে, মোটামুটি এখানে 11টা মতো কিন্তু টয় ট্রেন চলে। আমরা কিন্তু আইআরসিটিসি দিয়ে ট্রেনের টিকিটটা কেটেছি। আপনারা চাইলে এমনি যেরকম ট্রেনের টিকিট বুক করেন সেরকমভাবেই কিন্তু ট্রেনের টিকিট বুক করতে হয়। ট্রেনের টিকিটটা বেশ কিছুদিন আগেই কাটার চেষ্টা করবেন। এখন যেহেতু অফ সিজন সেহেতু ট্রেনের টিকিটটা তাও অ্যাভেলেবেল থাকছে। তাও সকালের দিকে ট্রেনগুলো বুক হয়ে গেছিলো, তো যখন সিজন থাকবে তখন কিন্তু বেশ অনেক দিন আগে ট্রেনের টিকিট কাটার চেষ্টা করবেন, নাহলে সমস্ত ট্রেনের সিট কিন্তু ফুল হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু অনলাইনেও যদি না টিকিট কেটে আসেন অফলাইনেও টিকিট কাটতে পারেন, তবে যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তবেই কিন্তু টিকিট পাবেন। এখানে দেখলাম অফলাইনে অনেকে টিকিট কাটছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে যেরকম দেখুন চায়ের দোকান আছে, এখানে সুভিনিয়ার শপ আছে, এখানে আইসক্রিম পাবেন, এখানেও দোকান আছে। আচ্ছা, এখানে কিন্তু ওয়েটিং রুমও আছে। বাহ, ভিতরে টয়লেট আছে। স্টেশনের ভেতরে কিন্তু প্রচুর খাবারের দোকান পাবেন। এই আমি যেরকম চিপস নিলাম, একটা স্প্রাইট নিলাম ছোটো 20 টাকা দামের। এখানে ভেজ মোমো আছে। আচ্ছা, এখানে ভেজ মোমো পাওয়া যাচ্ছে। বাহ, খুবই ভালো। আলু পরোটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমাদের ট্রেনটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এটা হলো আমাদের ট্রেন, কোচ নাম্বার F3 11 12 আমাদের সিট নাম্বার। আসুন। নাম क्या है? আব্দুল আহাদ। এইমাত্র সিটে এসে বসলাম। যদি একটু আপনারা হেলদি হন, মানে কেউ হেলদি হলে কিন্তু দুজন মিলে বসতে পারবেন না, মানে চেপে চুপে বসতে হবে। আর সিটটা কমফোর্টেবল, বেশ কমফোর্টেবল। ট্রেনের ওপরটা মানে শেডটা, ওটা না অনেকটা ভিস্তাডোম ক্যাটাগরি টাইপের করেছে আর কি, ওপরটা কাজ দেওয়া, বেশ ভালো লাগছে। বৃষ্টি পড়ছে তো দেখতে আরো বেশি ভালো লাগছে। এই যে এরকম উইন্ডো আছে, এখানে বোতল হোল্ডার দিয়েছে। এই বোতল হোল্ডারগুলো কোনো কাজেরই না। আর এখানে হ্যান্ডেল আছে, এই যে এখানে একটা ম্যাগাজিন হোল্ডারও দিয়েছে, তোরটা ছেঁড়া। আর এখানে আছে আর্মরেস্ট। আর সিট নাম্বারগুলো দেখুন, এই দেখুন সিটের পেছনে লেখা আছে। বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স কখনো করিনি। এই রাস্তা দিয়ে বহুবার গেছি গাড়িতে করে, বাসে করে, বাট টয় ট্রেনে করে এই প্রথমবার। আর রাস্তাগুলো তো ভীষণ প্রিয়, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। একটা 40-এর গাড়ি, দুটো 18-তে ছাড়লো। এতটা লেট কেন জানি না, ওনাদের জিজ্ঞাসা করাতে বলছে আজকেই লেট হচ্ছে, বৃষ্টি পড়ছে তাই, বাট রোজ হয় কিনা বলতে পারবো। দেখেছেন ঘর বাড়িগুলো কত সামনে, মনে হচ্ছে হাত দিয়ে ছোঁয়া যাবে, এত ক্লোজ দিয়ে যায় এই ট্রেনটা। পুরোটাই কিন্তু লোকালিটির মধ্যে দিয়ে যায়। তো এখন আমরা বাতাসিয়া লুপ ঢুকছি, এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টপ বা ফার্স্ট স্টেশন বলতে পারে। আমাদের প্রথম স্টপ হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে 15 মিনিটের জন্য দাঁড়াবে। আপনারা চাইলে এখানে ছবি টবি তুলে নিতে পারেন। আর বাতাসিয়া লুপটা নিজেই একটা ট্যুরিস্ট স্পট, এখানে আপনারা ঘুরেও দেখতে পারেন। এখানটায় কিন্তু লোকাল মানুষদের ড্রেসও ভাড়া পাবেন, চাইলে আপনারা এই ড্রেস পরে ছবিও তুলে নিতে পারেন। এই বাতাসিয়া লুপ কিন্তু সবসময় মেঘে ঢাকা পাবেন, মানে বছরের বেশিরভাগ টাইমই কিন্তু মেঘে ঢাকা থাকে। এটা হচ্ছে স্টিম ইঞ্জিন। বাতাসিয়া লুপ ঘোরা শেষ, এখন
ট্রেনের হর্নও দিচ্ছে বারবার করে, এখানে বাঁশিও বাজাচ্ছে। এখন ট্রেনে উঠে যেতে হবে, ট্রেন ছেড়ে দিলেই ব্যাস হয়ে গেল, আবার অন্য কিছুর ব্যবস্থা করতে হবে। ভালো জোরে বৃষ্টি পড়ছে, এই রে ট্রেনও মনে হয় ছেড়ে দিচ্ছে। বাতাসিয়া লুপ থেকে কিন্তু আবার আমাদের ট্রেনটা ছেড়ে দিল। এখন টাইম আপডেট 2:56। ট্রেনের একদম ব্যাক সাইডের ভিউ, মানে পেছন সাইডের ভিউটা দেখুন। বাতাসিয়া লুপ যেটা আমাদের ফার্স্ট স্টপ ছিল, সেখানে কিন্তু আপনারা যদি গাড়ি করে আসেন বা হয় না লোকাল সাইট সিনে আসেন, তাহলে কিন্তু এখানের আলাদা করে এন্ট্রি ফি কাটতে হয়, মানে টিকিট রয়েছে এখানে ঢোকার জন্য, যেটা এই টয় ট্রেনের জয় রাইডে কিন্তু কাটতে হলো না। আর আমাদের 15 মিনিট মতো টাইম দিল ওখানে ফটো তোলার। এরপরে যে স্টেশনটায় দাঁড়াবে সেটা হচ্ছে ইন্ডিয়ার হাই স্টেশন। আমাদের ট্রেনটা কিন্তু এখন ঘুম মনেস্ট্রির সামনে দিয়ে পাস করলো। ঘুম মনেস্ট্রি কিন্তু আপনারা সাইট সিনে যে 3 পয়েন্ট হয় সেখানে বা 7 পয়েন্টের মধ্যে ঘুরে নিতে পারেন। তবে এখানে টয় ট্রেন দাঁড়ায় না, এখানে টয় ট্রেনের কোনো স্টেশন নেই। আমরা এখন যাচ্ছি ঘুম স্টেশনের দিকে, ওখানে গিয়ে আমাদের টয় ট্রেন। তবে আপনারা এখানে চাইলে কিন্তু শেয়ার গাড়িতে করেও ঘুরতে পারেন বা লোকাল বাসে। ঘুম স্টেশনে 20 মিনিটের হল্ট। এখানে একটা মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামটা ভিজিট করব, চলুন। ওয়ার্ল্ড হেরিটেজ ইঞ্জিন, ওপরে কিন্তু একটা মিউজিয়ামও আছে। সব অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো, পুরোনো দিনের টেলিফোন। এটা হচ্ছে কম্টোমিটার্স। মিউজিয়াম ঘোরা তো শেষ, এখন এখানে দেখছি বেশ বড় সড়ো একটা খাবারের স্টল রয়েছে। দেখি কিছু পেট পুজোর আইটেম তুলতে পারি কিনা। মশলা কর্ন নিলাম, 60 টাকা দাম নিল। চলুন এবার ট্রেনে যাওয়া যাক। ঘুম স্টেশনের অ্যালটিটিউড কিন্তু 7407 ফিট, বেশ খানিকটা হাইটে এই ঘুম স্টেশন। এটা হচ্ছে ইন্ডিয়ার হাই স্টেশন। এখানে আপনারা অল টাইমই মেঘে ঢাকা পাবেন, সবসময় মেঘের খেলা হয় এখানে। এক্ষুনি দেখবেন ওয়েদার ঠিক আছে, কিছুক্ষণ পরে দেখবেন যে এই পুরো ঘুম স্টেশনটা মেঘে ঢেকে যাবে। কিউট দেখুন, হাই ফাই তো আমাকে ফ্লাইং কিসও দিচ্ছে। সময় এখন 3:31। আমাদের ট্রেনটা কিন্তু ঘুম স্টেশন থেকে ছেড়ে দিল। এখন আর কোথাও দাঁড়াবে না, একদম দার্জিলিংয়ের যে টয় ট্রেন স্টেশনটা আছে সেইখানে নিয়ে গিয়ে দাঁড় করাবে। 4:04 বাজে, এখন আমরা এসে নামলাম দার্জিলিং স্টেশনে। এখানেই আমাদের জয় রাইড শেষ হলো। কেমন এক্সপিরিয়েন্স হলো শুধু বল। খারাপ না, একটু অন্যরকম, বাট ভীষণ এক্সপেন্সিভ। দার্জিলিং মেলে দাঁড়িয়ে আছি, পেছনের ভিউটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। সবার প্রিয় জায়গা, সবার পরিচিত জায়গা। আর আমার সাথে রয়েছে সঞ্জীব দা, দার্জিলিং প্যালেসের ভীষণ আপনজন। দাদার থেকে শুনে নেবো দার্জিলিং প্যালেস সম্পর্কে কিছু। নমস্কার। দার্জিলিং প্যালেস হোটেল সম্বন্ধে বলতে হয় আমাদের হোটেলটা কিন্তু একদম মেলের কাছে। হোটেলের সামনে গাড়ি চলে আসবে এবং সম্পূর্ণ পরিষেবা কিন্তু বাঙালি পরিষেবা। আমরা পরিচালকরা এবং স্টাফরা প্রত্যেকেই কিন্তু বাঙালি। সবাই কাছে অনুরোধ করব, আপনাদের অনেকের অভিযোগ থাকে যে আমরা ফোন রিসিভ করে উঠতে পারি না, আসলে প্রচণ্ড ব্যস্ততা থাকেন। আপনারা জানেন দার্জিলিং প্যালেস দার্জিলিংয়ের একটি জনপ্রিয় হোটেল, তাই সবাইকে অনুরোধ করব যেমন আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। পাশাপাশি আপনারা চেষ্টা করবেন কলকাতা যে আমাদের বাঘাযতীনের অফিস আছে, কলকাতার দার্জিলিং প্যালেসের নিজস্ব অফিস, সেই অফিসে যোগাযোগ করবেন। কলকাতা অফিসের ফোন নাম্বার হচ্ছে 03324235143। এছাড়া ফোন নাম্বার হচ্ছে আমাদের দার্জিলিং প্যালেসের ফোন নাম্বার হচ্ছে 9830859892। আপনাদের বিশেষ করে বলছি, অনেক সময় দেখবেন আমাদের ফোন ব্যস্ত অথবা ফোন রিসিভ করতে পারছি না, হয়তো তখন সেই ব্যস্ততা থাকে আমাদের। আপনারা আমাদের দয়া করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা সবাইকে আপনাকে রুমের ছবি, রেট চার্ট, প্ল্যানিং সমস্তটা আপনাদের পাঠিয়ে দেবো। যেটা আমি সবাইকে জিজ্ঞেস করি সেটা সঞ্জীব দাকেও জিজ্ঞেস করবো যে আমার চ্যানেলের ভিউয়ার্সরা আসলে তাদের জন্য কি স্পেশাল ফেসিলিটি থাকছে। মূলত দেখুন, আমাদের তো দার্জিলিং খুব জনপ্রিয় তো জায়গা, তাও আমরা শৈলীদের এদের ভিডিও এত ভালো, আমরা ওদের খুব ফ্যান। ওদের ভিডিও অফ সিজনে কেউ যদি যোগাযোগ করেন
অবশ্য সিজনে বুঝতেই পারছেন এখন প্রচুর ডিমান্ড এই সময়। অফ সিজনে যদি কেউ যোগাযোগ করেন, আমরা যতটা সম্ভব আপনাদের শৈলীর নাম বললেই, আমরা চ্যানেলের নাম বললেই আমরা ডিসকাউন্ট করে দেবো। তাহলে শুনেই নিলেন। আচ্ছা, আপনাদের একটু লোকেশনটা বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিং ম্যাল, এখানে দেখুন, এই দেখুন SBIর ATM আছে আর পাশে চ্যালেট হোটেল আছে। SBIর ATM আর চ্যালেট হোটেলের মিডিল দিয়ে দেখুন এখান দিয়ে একটা গলি চলে গেছে। এই যে এই সিঁড়িটা দিয়ে নেমে গেলেই কিন্তু দার্জিলিং প্যালেসের সামনে পৌঁছে যাবে। দার্জিলিং পোস্ট অফিসের সামনে রিং মল বলে একটা শপিং মল আছে, ওখান থেকে এই কুরকুরে মোমো নিলাম। 100 টাকা দাম নিল, দেখি কেমন না। এর আগের বারেও এসে আমরা ট্রাই করেছিলাম এই মোমোটা, আমাদের দারুণ লেগেছিল খেতে। ওপর দিয়ে চিজ গ্রেট করে দেয়, ওপরে মেয়োনিজ ছড়িয়ে দেয়। জিনিসটা দেখতে এত ভালো লাগে আর খেতেও সেরকম টেস্টি হয়। কেমন খেতে? অন্যরকম, ডিফারেন্ট। দেখুন কি সুন্দর গার্নিশিং করা। এটা হচ্ছে রিং মল, এর ভেতরে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন, মানে ব্র্যান্ডেড দোকান। ঠিক তার পাশেই কিন্তু এই যে মাই নুডলস বলে একটা দোকান আছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের আপনারা খাবারের আইটেম পেয়ে যাবেন। না, দার্জিলিংয়ে ঘুরতে আসলে অবশ্যই ট্রাই করবেন কুরকুরে মোমোটা। তবে এই দোকানে একটা বাজে জিনিস হচ্ছে, এই দোকানে কিন্তু সমস্ত কিছু ভেজ পাবেন, মানে নন ভেজ আইটেম পাবেন না। আচ্ছা, এটা রিং মল নয়, হ্যাঁ রিং মল। আমি এখন স্পেলিংটা দেখলাম। এই রিং মলটা দার্জিলিং পোস্ট অফিসের ঠিক অপোজিটে অবস্থিত। সন্ধ্যাবেলা, দুপুরবেলা, সকালবেলার মধ্যে কোনো পার্থক্য নেই দার্জিলিংয়ে, বিশ্বাস করুন। এই সিজনে তো নেই, সবসময় মেঘাচ্ছন্ন আর সবসময় এরকম কম আলো, কম লাইট রয়েছে, ডে লাইট তো নেই বলতে গেলে। আর ঠান্ডা এখন একটু সন্ধ্যের দিকে বাড়ছে হালকা হালকা। তবে আমার মনে হয় আপনারা এসে এই সিজনটা ভীষণভাবে উপভোগ করবেন। যারা ফার্স্ট টাইম দার্জিলিং আসছেন তাদের জন্য হয়তো একটু মন খারাপের কারণ হবে, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না, সাইট সিন ভালোভাবে করতে পারবেন না। তবে যারা এর আগে একবার দার্জিলিং ঘুরে গেছেন তাদের জন্য এই সিজনটা আবার নেক্সট টাইম ভিজিটের জন্য বেস্ট টাইম। আর এটা কিন্তু অফ সিজন, তাই এই সময় সমস্ত কিছু একটু কম রেটেই পাওয়া যায়, হোটেল থেকে শুরু করে গাড়ি। তাদের সাথে দেখা হয়েছে, দেখুন অনিন্দদা আর অনিন্দদার ওয়াইফ, মোটামুটি সবাই চেনেন, মোটামুটি মানে সবাই চেনে। মানে এসে দার্জিলিংয়ে সবার সাথে দেখা হয়, আমাদের ফ্যামিলির সদস্যদের সাথে দেখা হয়, সেটা তো ভালোই লাগে। কিন্তু এরা হচ্ছে নিজের লোক, নিজের লোকের সাথে দেখা হলে আরো বেশি ভালো লাগে। একদম তাই, খুব ভালো লাগলো। মানে আমরাও ঘুরছিলাম, হঠাৎ করে ওদের সাথে দেখা হলো। ওরা গতকাল এসছে আর আমি তো আজকেই এসছি, খুব ভালো লাগলো। মানে এখানে ওদের শপিং টপিং সব সারা, আমার এখনো শুরু হয়নি। যাক, ভালোভাবে ঘোরো, মজা করো তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম এবং ম্যামের ফ্যামিলির সাথে দেখা হয়েছে, ওনারা গৌহাটি থেকে এসছেন। কেমন লাগছে একটু জিজ্ঞাসা করবো। ঠান্ডা নেই, যদিও আমাদের এখানে আসাম থেকে এসেছি তো গরম বেশি এখানে, যার জন্য ভীষণ ভালো লাগছে আর কি। না, আপনাদের আমাদের একই অবস্থা, কলকাতায় যেরকম গরম আসামেও সেরকমই। স্পেশালি একবার যে ওয়েদারটা একবার কোল্ড হচ্ছে এন্ড সাডেনলি একটু সানি ওয়েদার হচ্ছে, সো ইটস ভেরি গুড। মানে টুরিস্ট না থাকলেও অনেক বেশি ভালো লাগছে এন্ড আই উইল ডেফিনেটলি রেকমেন্ড এখন আসতে, মানে এই বর্ষার এই টাইমে মাস্ট ভিজিট প্লিজ। অনেকে আসে না ডিউ টু মনসুন, বাট আমি বলবো একবার আসো, অবশ্যই আবার আসবে ডেফিনেটলি। আপনাদের সবারই একবার নামটা বলে দিন। আমার নাম তনুজা শর্মা। আমি সৃষ্টি সাহা। স্বপন কুমার সাহা। মানে ম্যাম বলছে আমাদের সাথে দেখা হয়ে ভালো লাগছে, কিন্তু আমাদের কতটা ভালো লাগছে সেটা আমরা বলে বোঝাতে পারি না। কারোর সাথে দেখা হলে, মানে এটা তো আমার আরেকটা ফ্যামিলি, তো দেখা হলে ভীষণ ভালো লাগে। আমরা রোড ক্রস করে চলে গেছিলাম ওখানে, ডিনার করতে যাচ্ছিলাম। মা লিটারালি আমাকে ওখান থেকে আমরা দৌড়ে দৌড়ে আবার এসেছি জাস্ট টু মিট উইথ देम। ও বলে কি করে হবে, দেরাদুন ছিল, হবে না তো এখানে যে আমি না। না, ব্লগগুলো দিতে একটু টাইম লাগে, আসলে এডিট করে দিতে বেশ খানিকটা টাইম লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো আমাদেরও। খুব ভালো লাগলো, ভালোভাবে ঘুরবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলিশ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।